আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জত আপনি আমাকে অত্যন্ত মায়া মহব্বত করে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আর এই দুনিয়ার জমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন একমাত্র আমাদেরই জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। প্রথমে বলেছেন ওয়া মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি আল্লাহ মানুষ এবং জিনজাতিকে সৃষ্টি করি নাই। ওয়া মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি মানুষ এবং জিনজাতিকে সৃষ্টি করি নাই। ইল্লা হারফে ইসতিসনা, যদি কোন শব্দের শুরুতে আসে তাহলে সেই শব্দটাকে হা বুদক করে দেয়, হা বুদক শব্দকে না বুদক করে, না বুদক শব্দকে হা বুদক করে দেয়। প্রথমে বলছে ওয়া মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, প্রথমে বলছে আমি মানুষ এবং জিনজাতিকে সৃষ্টি করি নাই, তবে ইল্লা তবে হা করেছি লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। এই পৃথিবীতে জমিনে যত মানুষ রয়েছে, যত জিন রয়েছে, সকল কিছুকে আল্লাহর সৃষ্টি করার একটাই কারণ, ইল্লা লিয়াবুদুন, একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। সূরাতুল আর রহমানের মধ্যে এসেছে ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। এই পৃথিবীর জমিনে যত গাছপালা, বৃক্ষনালা, তরুণলতা, যত কিছু দেখতেছেন, আল্লাহর কুরআনের ভাষ্য মতে সূরাতুর রহমানে বলেছেন ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান, সব কিছু গাছ, বৃক্ষ, তরুণলতা একমাত্র মানুষ আর জিন জাতি ব্যতীত সব কিছু আল্লাহর সিজদায় উপনীত হয়ে রয়েছে। যেই দিন দেখবেন একটা গাছ পৃথিবী থেকে মারা গিয়েছে, হঠাৎ করে আপনি গাছটি কাটলেন না, না কাটার পরেও দেখবেন আশেপাশের সব গাছ জীবিত রয়েছে, কিন্তু আপনি দেখবেন একটা গাছ মারা গিয়েছে। সেই গাছটা মারা যাওয়ার একটাই কারণ, আল্লাহ রাব্বুল আলামিন গাছ, তৃণলতা সকল কিছু সৃষ্টি করেছেন এবং আল্লাহর জিকিরে রত রেখেছেন। যেই গাছটা আল্লাহর জিকির থেকে তারেক হয়ে যায়, একটা সেকেন্ডের জন্য যদি আল্লাহর জিকির তারা বন্ধ করে দেয়, সাথে সাথে ওই গাছের মৃত্যু হয়ে যায়। সেই গাছগুলো মৃত্যু হওয়ার একটাই কারণ, যতক্ষণ পর্যন্ত আল্লাহর জিকির তারা করবে ততক্ষণ পর্যন্ত গাছগুলো জীবিত থাকবে। আর যখনই আল্লাহর জিকির থেকে তারা গাফেল হয়ে যাবে, যদি একটা সেকেন্ডের জন্য হয়, সাথে সাথে আল্লাহ পাক তাদের মৃত্যুদণ্ড দান করে দেয়। কিন্তু এই যে গাছের দিক দিয়ে লক্ষ্য করে আমি আপনাদেরকে একটা জিনিস বুঝাইতে চাইছিলাম, একটা জিনিস আপনাদেরকে বুঝাইতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে নির্দিষ্ট করে বলে দিয়েছেন একমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। কিন্তু আপনি আমি মানুষ তাকিয়ে দেখুন তো আল্লাহর কয়টা নির্দেশ, কয়টার আদেশ রাসূলের সুন্নাহ মোতাবেক কতটুকু চলাফেরা করতেছি। অহর সেকেন্ডে সেকেন্ডে, ঘন্টায় ঘন্টায় আল্লাহর নাফরমানি করতেছি, তারপরে আল্লাহ আমাদের মৃত্যু দান করে না। অথচ গাছগুলো যদি একটা সেকেন্ডের জন্য আল্লাহর জিকির বন্ধ করে দেয়, সাথে সাথে গাছটার মৃত্যু হয়ে যায়। কতটুকু নিয়ামতপূর্ণ আল্লাহ আমাকে রেখেছেন। দেখেন ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার ওই বান্দাটা তো ফজরের নামাজ পড়ে নাই, তুমি তো কুরআনের মধ্যে একবার নয়, দুইবার নয়, 82 বার বলে দিয়েছো ইকামাতুস সালাহ, বান্দা ইকামাতুস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ পড়ো, তুমি পড়ো, অপর দেখো পড়ার আদেশ দাও। কিন্তু আল্লাহ তুমি দেখো ওই বান্দার তো ফজর নামাজ পড়ে নাই, না পড়েও বিচারের মধ্যে সে শুয়ে আছে, আল্লাহ তুমি তাকে গজব দাও না কেন? আল্লাহর কি মায়া, কি মহিমান্বিত। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, হে ফেরেশতা তুমি আমার বান্দার সম্পর্কে কিছু বলিও না, কারণ আমি কি করে তাকে ধ্বংস করব? আমি আল্লাহ নিজে ওই নিজের হাত দিয়ে ওই বান্দাটাকে আমি সৃষ্টি করেছি, তুমি কিছু মনে করবো না ফেরেশতা। সে হয়তো ফজরের নামাজটা পড়ে নাই, জুহরের নামাজটা পড়বে। যখন আস্তে দিয়ে দেখা যায় কি আল্লাহর নাফরমানি করতে করতে আপনি জুহরের নামাজও পড়লেন না, আসরের নামাজও পড়লেন না, মাগরিবের নামাজও পড়লেন না, তারপরেও কিন্তু আল্লাহ আপনাকে কি করে নাই? ধ্বংস করে নাই। সূরাতুল ফুরকানের 70 নং আয়াতের মধ্যে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, হে আমার বান্দারা তোমরা যদি আমি আল্লাহ 1 বছর, 2 বছর, 3 বছর
করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ কত দয়াবান, কত মায়াবান। এই যে আল্লাহ পাক এত নিয়ামত দ্বারা আমাদের পরিপূর্ণ করে রেখেছে, তারপরেও আল্লাহ আমাদের ধ্বংস করে নাই। আল্লাহর ইবাদত করি না, তারপরেও ধ্বংস করে না। আল্লাহর নাফরমানি করি, তারপরে আল্লাহ আমাদের ধ্বংস করে না। কারণ এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। এই দুনিয়ার মধ্যে আল্লাহ সুযোগ দিয়েছেন বান্দাদেরকে, বান্দা যদি তুমি গুনাহ করো, তোমাকে তাওবা করার সুযোগ রয়েছে, তুমি তাওবা করো। বান্দা তুমি যদি 40 বছর 80 বছর পর্যন্ত দুনিয়ার মধ্যে বেঁচে থাকিয়ে গুনাহ করো, তাতেও আমার দুঃখ নাই। শুধু আমি আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দিবা, সাথে সাথে তোমার গুনাহগুলো মাফ করে দিয়ে সকল গুনাহকে নেকির দ্বারা পরিপূর্ণ করে দিব। হে আমার বাবারা, বন্ধুরা, হে মুসলমান বাবারা, আপনাদেরকে আমি বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুলকের 2 নং আয়াতের মধ্যে মানুষের এই ইবাদত সম্পর্কে বলে দিয়েছেন। আল্লাহ পাক সূরাতুল মুলকের 2 নং আয়াতের মধ্যে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, হে আমার বান্দারা, তোমরা শুনে রাখো, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছি। আহসানু আমালা, তোমাদের জিন্দেগি আমি আল্লাহ, তোমাদের মৃত্যু, তোমাদের জীবন আমি আল্লাহ সৃষ্টি করেছি। কেন জানোনি? আমার আল্লাহ এখানে হাসান বলে নাই। হাসান শব্দের অর্থ হলো সুন্দর, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এখানে হাসান বলে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন আহসান। হাসান মানে হলো সুন্দর, আর আহসান মানে হলো অতি সুন্দর। হে আমার বান্দারা, তোমরা আমি আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যাও। আমি আল্লাহ তোমাদের জিন্দেগি এবং মৃত্যু দুনিয়ার জমিনে পাঠিয়েছি একটাই কারণ, তোমাদের জিন্দেগিটা কারা সবচেয়ে বেশি উত্তম, কারা সবচেয়ে বেশি আমি আল্লাহর ইবাদত করে, কারা সবচেয়ে বেশি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে, সেই উত্তম চরিত্রের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন। ঠিক এই জমিনের মধ্যে আমাদের পূর্বেও অনেক মানুষ ছিল, আমাদের পূর্বপুরুষও আমাদের মতো এই দুনিয়ার জমিনে বিচরণ করে গিয়েছে। কিন্তু আজকে দেখা গেল কি জানোনি? তাকিয়ে দেখো, আমাদের পূর্বপুরুষ দাদারা দাদা দাদা তারা আজকে দুনিয়াতে নাই, তারা দুনিয়ার জমিনে নাই, তারা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছে আসল ঠিকানার মধ্যে। আসল ঠিকানাই হলো আমাদের কবর। ওই কবরে যে একবার চলে যায়, সে আর কখনো ফিরে আসে না। তদ্রুপ ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। হে আমার বান্দারা, তোমরা শুনে রাখো, শুনে রাখো, তোমরা দুনিয়ার মধ্যে যতই লাফালাফি করো, যতই আমি আল্লাহর নাফরমানি করো রে বান্দা, একদিন না একদিন তুমি যখন ঘুড়ি আকাশের মধ্যে উড়াও, আকাশের মধ্যে যখন ঘুড়িটা উড়াইয়া দাও, তখন ঘুড়িটাকে তুমি যেই দিক দিয়ে ইচ্ছা নাড়াইতে পারো, চড়াইতে পারো। কিন্তু যখন ঘুড়িটা সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যা যখন হয়ে যায়, তখন আর নাড়ানোর সময় থাকে না। তুমি ঘুড়িটাকে টেনে তোমার হাতে নিয়ে আসো রে বান্দা। ঠিক তদ্রুপ ভাবে আমি আল্লাহ তোমরা চিরা এক জায়গায়, আমি আল্লাহ তোমাদের পাঠিয়েছি দুনিয়ায়।